ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে একটি গুরুত্বপূর্ণ পোর্শন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হলো ভ্যালেন্স বন্ড থিওরি, সংক্ষেপে ভিবিটি এবং হাইব্রিডাইজেশন, বাংলায় সংকরায়ন। এই যে দুটি অংশ ভিবিটি এবং হাইব্রিডেশন, এ দুটো আজকে ডিটেলস আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। তো প্রথমে যেটা আমি আলোচনা করব সেটি হলো ভিবিটি, ভ্যালেন্স বন্ড থিওরি। বাংলায় বললে যোজ্যতা বন্ধন তত্ত্ব। এই ভিবিটি থিওরি এলো কোথা থেকে? অ্যাকচুয়ালি 1927 সালে বিজ্ঞানী হেইটলার এবং লন্ডন কোয়ান্টাম তত্ত্বের যে বলবিদ্যা, এই কোয়ান্টাম তত্ত্বের বলবিদ্যার সাহায্যে রাসায়নিক বন্ধন সম্পর্কে আধুনিক ধারণা ব্যক্ত করেন। এই আধুনিক ধারণাই যোজ্যতা বন্ধন তত্ত্ব বা ভ্যালেন্স বন্ড থিওরি, সংক্ষেপে ভিবিটি নামে পরিচিত। এই যে ভিবিটি যদিও আবিষ্কৃত হল, পরবর্তীকালে বিজ্ঞানী পাউলিং এবং স্ল্যাটার দুজনে মিলে এই তত্ত্বের আরো উন্নতি সাধন করলেন। এখন আমরা এই ভিবিটির প্রধান বৈশিষ্ট্যগুলো সম্পর্কে যাব, অর্থাৎ এর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। 1 নম্বর, দুটি পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে সমযোজী বন্ধন সৃষ্টি হয়। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি? কক্ষকগুলির অরবিটালের যখন ওভারল্যাপ হয়, সেই অভিলেপিত অঞ্চল যেখানে ওভারল্যাপ ঘটছে, সেই অভিলেপিত অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব যদি বেশি হয়, অর্থাৎ অভিলেপনের মাত্রা যদি বেশি বিস্তার লাভ করে, সেক্ষেত্রে ওই সমযোজী বন্ধনটি দৃঢ় অর্থাৎ শক্তিশালী হয়। নেক্সট, 3 নম্বর, অভিলেপনে অংশগ্রহণকারী পারমাণবিক কক্ষকের অভিমুখী সমযোজী বন্ধনে আবদ্ধ বা সমযোজী বন্ধনে সৃষ্ট অভিমুখকেই নির্দেশ করে। নেক্সট, মৌলের পরমাণুর বহিস্থ কক্ষে যতগুলি বিজোড় ইলেকট্রন থাকে, সেটা গ্রাউন্ড স্টেট অবস্থায় হতে পারে কিংবা এক্সাইটেড স্টেট অবস্থায়, অর্থাৎ স্থিতাবস্থায় কিংবা উত্তেজিত অবস্থায়, সেই বিজোড় ইলেকট্রনের সংখ্যাই হলো ওই মৌলটির ভ্যালেন্সি বা যোজ্যতা। নেক্সট, সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন ছাড়া আদার্স ইলেকট্রনগুলি নিজস্ব সক্রিয়তা বজায় রাখে। এই হলো ভিবিটির প্রধান বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, এই ভিবিটি থেকে আমরা কিন্তু কোনো মৌলের গঠনাকৃতি সম্পর্কে ধারণা আমরা পাই না। আর এই গঠনাকৃতি সম্পর্কে আমরা পরে ধারণা পাই, যার সাহায্যে সেটি হলো হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। অর্থাৎ আমাদের এখন আলোচনার বিষয় হলো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। এটি কি? অ্যাকচুয়ালি এটি একটি থিওরিটিক্যাল কনসেপ্ট, তবে যার সাহায্যে আমরা অণুটির গঠনাকৃতি সম্পর্কে ধারণা পাই এই হাইব্রিডাইজেশন দিয়ে। এখন আমাদের জানতে হবে এই হাইব্রিডাইজেশন কাকে বলে বা এর সংজ্ঞা কি। এই যে হাইব্রিডাইজেশন,
বা সংকরায়ন। একটু আগে আমরা ভিবিটির প্রধান বৈশিষ্ট্য বললাম যে দুটি পারমাণবিক কক্ষকে পারস্পরিক অভিলেপনের ফলে সমযোজী বন্ধন তৈরি হয়। এই যে সমযোজী বন্ধন তৈরি হয় অভিলেপনের ফলে নতুন এক সংকর কক্ষক বা হাইব্রিড অরবিটালের সৃষ্টি হয়। আর ওই সংকর কক্ষক গঠিত হওয়ার প্রক্রিয়াকেই বলে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। যদিও ভিবিটি তত্ত্ব অনুযায়ী হাইড্রোজেন, ক্লোরিন, HCl এদের গঠন ব্যাখ্যা করা সম্ভব হলেও অ্যামোনিয়া, জল, মিথেন এদের গঠন কিন্তু ব্যাখ্যা করা যায়নি। যদিও এদের গঠন আমরা জানতে পারি পরে, আরো পরে এদের বন্ধন কোনো জানতে পারি আমরা। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা গেলাম হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। এবারে যাব টাইপস অফ হাইব্রিডাইজেশন বা সংকরায়নের প্রকারভেদ, অর্থাৎ সংকরায়ন কত প্রকারের হয়। এই যে টাইপস অফ হাইব্রিডাইজেশন, অ্যাকচুয়ালি অংশগ্রহণকারী পারমাণবিক কক্ষকে কিসে অংশগ্রহণকারী হাইব্রিডাইজেশনে অংশগ্রহণকারী পারমাণবিক কক্ষকে উপর নির্ভর করে হাইব্রিডাইজেশন ভিন্ন প্রকারের হয়, অর্থাৎ একাধিকভাবে আমরা পাই। এস অরবিটালের সঙ্গে এস পীর হতে পারে, এসের সঙ্গে দুখানা পীর হতে পারে, এসের সঙ্গে পীর সঙ্গে ডির হতে পারে। এই যে ভিন্ন অরবিটালের সংমিশ্রণে নতুন সংখ্যক অরবিটাল বা হাইব্রিড অরবিটালের সৃষ্টি হয়। এটাই হলো হাইব্রিডাইজেশনের আসল রহস্য। এখন আমরা এই হাইব্রিডেশন থেকে আগেই বলেছি আমরা যৌগটির গঠন সম্পর্কে জানতে পারব। পরবর্তীকালে বিজ্ঞানী সিজুইক এবং পাওয়েল আরো এক নতুন থিওরি দিলেন, যে থিওরিকে কাজে লাগিয়ে আমরা যৌগের বন্ধন কোণের ধারণাও পাবো। তার মানে গঠনের ধারণা পেয়েছিলাম হাইব্রিডাইজেশন থেকে, আর তার সঙ্গে বন্ধন কোণের ধারণা পাবো সিজুইক ও পাওয়েলের তত্ত্ব থেকে। তাই এই দুটোকে কম্বাইন করে একটা ছক বা টেবিল আমরা তৈরি করবো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আজকের আলোচনার প্রধান অংশ। এতে যাওয়ার আগেই একটা ফর্মুলা বা পদ্ধতি আমরা শিখিয়ে দিচ্ছি। এ প্রসঙ্গে বলা ভালো, এই হাইব্রিডাইজেশন কিন্তু দুভাবে তৈরি করা যায়। একটি হলো ফর্মুলা কেন্দ্রিক, যেটা শেখাবো, যার সাহায্যে হাইব্রিডাইজেশন তৈরি করতে পারবে তোমরা। আরেকটা হলো অরিজিনাল মেথড, যেখানে একটা একটা করে একটা অরবিটালের ইলেকট্রন আরেকটা অরবিটালে কিভাবে দিচ্ছে দেখিয়ে। দুটোই আমরা আলোচনা করব। যে পদ্ধতি তোমাদের পছন্দ হবে সেটাই তোমরা চুজ করবে, সেটাই তোমরা ব্যবহার করবে, অর্থাৎ সেটা কাজে লাগিয়ে তোমরা হাইব্রিডেশন এবং তার সঙ্গে তার গঠন বন্ধন করে নির্ণয় করতে পারবে। তবে প্রথমে আমরা যাই একটা ফর্মুলা, কারণ এই ফর্মুলাতে আমরা একটা এইচ বলে টার্ম পাবো, যার মান জানা হলেই আমরা হাইব্রিডেশন সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবো। তো সেই ফর্মুলাটি কি? ফর্মুলা হলো এইচ সমান হাফ এম প্লাস ভি মাইনাস সি প্লাস এম, যেখানে এইচ কি কেন্দ্রীয় পরমাণুতে বা কেন্দ্রীয় পরমাণুর সংকরায়নে অংশগ্রহণকারী অরবিটালের সংখ্যা, অর্থাৎ এক কথায় হাইব্রিড অরবিটালের সংখ্যা। এম কি কেন্দ্রীয় পরমাণুতে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা। ভি কি কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত একযোজী অন্য পরমাণুর সংখ্যা। সি ক্যাটায়নের চার্জ, এ অ্যানায়নের চার্জ। এই ফর্মুলাকে কাজে লাগিয়ে তোমরা যে কোনো যৌগের হাইব্রিডাইজেশন নির্ণয় করতে পারবে।
এই এইচ এর মান যদি 2 হয়, কারো মনে প্রশ্ন আসতে পারে স্যার 1 মিনিমাম, শঙ্করায়ন হতে গেলে তো দুটি অরবিটালে মিনিমাম লাগবে, তাই 1 হবে না, মিনিমাম 2 হলে লিনিয়ার, 3 হলে প্ল্যানার। এইরকম আমরা একাধিক অংশ জানব, যেটা আমি একটা ছক বা টেবিলের আকারে লিপিবদ্ধ করেছি। তোমরা এই ছক বা টেবিলটা অবশ্যই মনে রাখবে। তোমরা দেখতে পাচ্ছ একটা ছক বা টেবিলে রয়েছে, এটি কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এটি ছাড়া কিন্তু কোনো যৌগের কখনোই আমরা তার গঠন এবং বন্ধন কোণ সম্পর্কে ধারণা পাবো না। তাহলে প্রথমে দেখো, এই এইচ এর মান অর্থাৎ হাইব্রিড অরবিটালের সংখ্যা যদি 2 হয়, তাহলে শঙ্করায়ন হবে 2, এস একটা পি একটা, সেই জন্য 2। স্ট্রাকচার কি হবে? লিনিয়ার। বন্ধন কোণের মান 180 ডিগ্রি। উদাহরণ কারা হবে বললাম। যদি এইচ এর মান 3 হয়, তাহলে এস একটা পি দুটো অর্থাৎ sp2। প্ল্যানার বা সামতলিক, অনেক সময় বলা হয় ত্রিকোণীয় সামতলিক। বন্ধন কোণ 120 ডিগ্রি। উদাহরণ ইথিলিন, বোরন, ট্রাইফ্লোরাইড এগুলো। এইচ এর মান যদি 4 হয়, শঙ্করায়ন হবে sp3 অর্থাৎ যার গঠনাকৃতি দাঁড়াবে টেট্রাহেড্রাল বা চতুস্থলক। বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। উদাহরণ হিসাবে পাবো মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড এটসেট্রা। যদি এইচ এর মান 5 হয়, তাহলে হাইব্রিডেশন হবে sp3d। গঠনাকৃতি হবে টিবিপি, পুরো নাম ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার, এক কথায় ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। বন্ধন কোণ 2 ধরনের পাবো, 120 এবং 90 ডিগ্রি। উদাহরণ হিসাবে PCl5, SbCl5 এটসেট্রা। যদি এইচ এর মান 6 হয়, তাহলে এস একটা পি তিনটে ডি দুটো sp3d2। ওইচ সংক্ষেপে বলে, অ্যাকচুয়ালি পুরো নাম অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। ওইচের ব্যবহার তোমাদের নেই, তোমরা অষ্টতলকীয়ই জানবে। বন্ধন কোণের মান 90 ডিগ্রি এবং উদাহরণ হিসাবে পাবো সালফার হেক্সাফ্লোরাইড, টেলুনিয়াম হেক্সাফ্লোরাইড ইত্যাদি। এইচ এর মান যদি 7 হয়, sp3d3। পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় পেন্টাগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার। বন্ধন কোণ 72 ডিগ্রি। উদাহরণ হিসাবে পাবো IF7 আয়োডিন হেপ্টাফ্লোরাইড। এ তোমরা মনে রাখার জন্য টেবিলটা করলাম, কিন্তু একটা যৌগ দিলে কিভাবে বের করব এটা অবশ্যই আসবো আমরা। তাহলে দেখো, আমরা যাই, এটাকে এখন আমরা মুছে দিলাম। এটার উপর ভিত্তি করেই আমরা স্ট্রাকচার বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি দেখে নাও। আমরা তো জানি, এখানে দেখেছি যে উদাহরণ সে উদাহরণ নিতে পারি, সেটা বাদেও অন্য উদাহরণও নিতে পারি। তাহলে আমরা এখন যেগুলো করব, এখানে আছে এমন উদাহরণ নিয়েই করছি। আমরা একটা দুটো দেখাচ্ছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলেই হয়ে যাবে। সাপোজ আমরা দেখাচ্ছি মিথেন। এই মিথেনের গঠন আমরা এবং তার হাইব্রিডাইজেশন বার করতে চাই। ফর্মুলা কি? H সমান হাফ m প্লাস ভি মাইনাস সি প্লাস এ। বসানো হলে H সমান হাফ। কার্বন এখানে কেন্দ্রীয় পরমাণু। তোমরা জানো কার্বনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p2, অর্থাৎ বহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা 4টি। তাই বহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা বসালাম 4। এর সঙ্গে যুক্ত একযোজী পরমাণু, হাইড্রোজেনে জড়িত 1, 4টি রয়েছে 4। ক্যাটায়ন অ্যানায়ন নেই, বাদ। তাহলে 4 যুক্ত 4 8, 8/2, অ্যান্সার হবে 4। তোমরা টেবিলটায় দেখো, লেখা রয়েছে H সমান 4 হলে হাইব্রিডাইজেশন হয় sp3।
হয়ে গেল। এবার যদি গঠন বের করি, এটি চতুস্থলকের গঠনাকৃতি। এটা আমরা 3D স্ট্রাকচার করছি, তাহলে যেহেতু 4টি শীর্ষবিন্দু, প্রত্যেকটিতে একটি করে এইচ। তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার এরকম কেন লিখলেন? আমরা তো মাধ্যমিকে স্যার এরকম লিখতাম। তখন মাধ্যমিকে পড়তে তাই লিখতে, এখন এইচ এর সেকশনে উঠে গিয়েছ, তাই লেখার ধরন জানার কোয়ালিটি চেঞ্জ হবে। তখন কোনো কোণ মেনটেন করে লিখতাম না, কিন্তু এখন লিখবো কোণ মেনটেন করে। অর্থাৎ এই যে কোণগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা 109 ডিগ্রি 28 মিনিট। চতুস্থলকীয় স্ট্রাকচার, তাহলে এই হলো চতুস্থলকীয় স্ট্রাকচারের প্যাটার্ন। সেভাবেই আমরা মিথেনের স্ট্রাকচার করে ফেললাম। এটা মিথেনের গঠন, তার সঙ্গে রয়েছে তার বন্ধন কোণ। এবার আমরা মিথেন বাদ দিয়ে অন্য একটা এক্সাম্পল নিচ্ছি। H2O, কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4, বহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা 6, তাই H সমান হাফ, 6 প্লাস 2 ক্যাটায়ন অ্যানায়ন নেই, সমান 4, 4 মানে sp3। তাহলে গঠনটা দাঁড়াচ্ছে অক্সিজেন চারটা শীর্ষবিন্দু, দুটাতে এইচ বসালাম আর দুটোতে বসাবো লোন পেয়ার। চাইলেই তোমরা যে কোনো দুটো প্লেসেই বসাতে পারো বা এভাবেও বসাতে পারো। এখন হিসাব অনুসারে বন্ধন কোণ হওয়া উচিত 109 ডিগ্রি 28, কিন্তু হবে না। এখানে দুখানা লোন পেয়ার রয়েছে, এই লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ হয়, তার জন্য বন্ধন কোণের মান চেঞ্জ হয়। তবে আপাতত আজকের পোর্শন অনুযায়ী 109 ডিগ্রি 28 মিনিট হবে, কিন্তু বলে রাখছি পরের দিন এটা চেঞ্জ হয়ে যাবে। নিউ থিওরি, ভেসপার থিওরি। তো যাই হোক, তাহলে এভাবে আমরা ওর হাইব্রিডেশন এবং গঠন সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। যদি আমরা এক্সাম্পল একটু অন্য ধরনের নেই, সবই তো sp3 হচ্ছে দেখতে পাচ্ছ। আমরা নিলাম কার্বন ডাইঅক্সাইড। এখানে কার্বন অলরেডি আগে হয়ে গেছে 4টি, বহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা, তাহলে H সমান হাফ, 4 যুক্ত কত হবে? 0 হবে। কেন? ক্যাটায়ন অ্যানায়ন নেই ঠিকই, কিন্তু অক্সিজেনকে হিসাবে নেব না, কারণ অক্সিজেন দ্বিযোজী, বলা ছিল একযোজী। অ্যান্সার দাঁড়াচ্ছে 2, তাই হাইব্রিডাইজেশন হবে sp। গঠন তাহলে কেমন দাঁড়াবে? সরল রৈখিক বলা হয়েছে। কিন্তু কার্বনের যোজ্যতা বা ভ্যালেন্সি তোমরা জানো 4 হয়, আর অক্সিজেনের 2 হয়, তাই আমরা ডাবল বন্ড দিয়ে দিলাম। অর্থাৎ আগের ভিডিও পেয়েছো তোমরা, আগে ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, এখানেও একটা সিগমা একটা পাই। এই হলো কার্বন ডাইঅক্সাইডের গঠন। আমরা যদি কিছু আয়ন নিই তখন আমরা বের করতে পারবো। সাপোজ আমরা নিচ্ছি CO3 কার্বনেট আয়ন। সূত্র কি? H সমান হাফ M প্লাস V মাইনাস C প্লাস A সমান হাফ। M এর জন্য 4, অক্সিজেন তো দ্বিযোজী বাদ, ক্যাটায়ন বাদ, কিন্তু অ্যানায়নের জন্য 2 আসবে। এই অ্যানায়ন প্লাস দুটো আছে বলে 2, এই মাইনাস বসবে না, মাইনাস তো অ্যানায়নের জন্য। তাহলে 6/2 মানে 3, 3 মানে sp2, সামতরিক স্ট্রাকচার। তার মানে এই যদি কার্বন হয় তাহলে সামতরিক স্ট্রাকচার বলতে এটা বোঝায়।
তাহলে একটা কার্বন কেন্দ্রীয় পরমাণু, আরেকটা অক্সিজেন, আর দুটো ও মাইনাস করে। তাহলে তিনটে শীর্ষবিন্দুতে 3 জল বসবে, একটাই বসবে ও, আরেকটায় ও মাইনাস, আরেকটায় ও মাইনাস। তোমরা জানো ওর মাথায় মাইনাস মানেই একটা ইলেকট্রন শর্ট রয়েছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো হওয়ার জন্য, কিন্তু এখানে দুটো, তাই এ ডাবল বন্ড করবে আর এরা সব সিঙ্গেল বন্ড করবে। তাহলে দেখতে পাচ্ছ কার্বনের ভ্যালেন্সি 4 হয়ে গেল, অক্সিজেনের 2 হলো, আর এদের যেমন মাইনাস তাই 1 হয়ে গেল। গঠন ত্রিকোণীয় সমতলিক, সংক্ষেপে প্ল্যানার। এই গেল অ্যানায়নের। চাইলে আমরা একটা ক্যাটায়নের বের করতে পারি, অর্থাৎ নেক্সট এক্সাম্পল নিচ্ছি আমরা একটা ক্যাটায়ন NH4+ অ্যামোনিয়াম, H সমান হাফ, 5 4, ক্যাটায়নের জন্য একটাই প্লাস তাই 1 বাদ যাবে, অ্যানায়ন বাদ, 5 4 9, 9 থেকে 1 বাদ গেলে 8, অ্যান্সার হবে 4, 4 মানে sp3। তাহলে গঠন কেমন দাঁড়াবে? এই নাইট্রোজেন শীর্ষবিন্দু 4টে, প্রত্যেকটাতে একটা করে H দিয়ে দেব, প্লাসটা তোমরা থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরেও দিতে পারো, অ্যাকচুয়ালি প্লাসটা কিন্তু কেন্দ্রীয় পরমাণুতে, থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে দিলেও হবে, হয়ে গেল। এটি হলো প্লাস বা অ্যামোনিয়াম মূলকটির স্ট্রাকচার, তার বন্ধন কোণ 109-28। গঠন আকৃতি গেল, বন্ধন কোণ গেল। এবার আমরা আর অন্য ধরনের এক্সাম্পল নিচ্ছি। PCl5, ফসফরাসে যদি ইলেকট্রন বিন্যাস করো বহিস্থ কক্ষে 5টি পাবে নাইট্রোজেনের মতোই, কারণ নাইট্রোজেন ফসফরাস একই শ্রেণীর মৌল। 5 ক্লোরিন একযোজি, 5টা আছে বলে 5, ক্যাটায়ন অ্যানায়ন বাদ 5, sp3d, TBP ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার। এই হলো কেন্দ্রীয় পরমাণু, প্রত্যেকটাতে একটি করে ক্লোরিন বসবে। এই হবে এদের ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। কেন? একটা ক্লোরিন উপরে, আরেকটা ক্লোরিন ঠিক তলা থেকে নিচে, এখানে লাগাবে না, অ্যাকচুয়ালি 3D স্ট্রাকচার তো নিচ থেকে গিয়েছে। এই যে কোণ, এই কোণ কিন্তু 120 ডিগ্রি। এই ক্লোরিন, এই ক্লোরিন, এই ক্লোরিন, আর এই ক্লোরিনের সঙ্গে এদের কোণ হবে 90 ডিগ্রি। তার মানে আমরা দু ধরনের কোণের কথা বলেছি, 90 ডিগ্রি এন্ড 120 ডিগ্রি। একটু তোমরা আরো ডিটেলস জানতে চাইলে এই দুজনকে বলা হয় অ্যাক্সিয়াল, এদের তিনজনকে বলা হয় ইকুইটোরিয়াল। তাহলে ইকুইটোরিয়ালের মধ্যে অ্যাঙ্গেল হবে 120, আর অ্যাক্সিয়ালের মধ্যে লিখবে কিভাবে? এভাবে লেখা যায়। শিখছো তোমরা নতুন জিনিস, অ্যাঙ্গেল, ক্লোরিন, ইকুইটোরিয়াল, ফসফরাস, ক্লোরিন ইকুইটোরিয়াল 120 ডিগ্রি, অ্যাঙ্গেল ক্লোরিন অ্যাক্সিয়াল, ফসফরাস ক্লোরিন অ্যাক্সিয়াল, বা এটাকে ইকুইটোরিয়াল, অ্যাক্সিয়াল ফসফরাস আর ইকুইটোরিয়াল ক্লোরিনের মধ্যে অ্যাঙ্গেল 90। তবে দুটি অ্যাক্সিয়ালের সঙ্গে ফসফরাসের কোণটা 180, ওটা আমরা বলছি না কারণ ওটা উপর নিচে রয়েছে, মানে 180 হবে। মেন দুটি 120 এবং 90 ডিগ্রি। আমরা আরো একটা এক্সাম্পল নিচ্ছি। IF7,
H সমান হাফ, হ্যালোজেন বহিস্থ কক্ষে 7, 7টা ফ্লোরিনের 7, 14/2 7, sp3d3 পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। এর গঠন তাহলে কেমন হবে? এই আই এমন ভাবে করতে হবে যেন প্রত্যেকটার মধ্যে কোণের মান 72 ডিগ্রি করে হয়, অর্থাৎ বাকি উপরে একটি নিচে একটি, আর এগুলো সব ফ্লোরিন। তাহলে এই যে 5 জন রয়েছে তলে, এদের মধ্যে কোণ কিন্তু 72 ডিগ্রি, আর এর সঙ্গে এদের 90 ডিগ্রি, এর সঙ্গে এর 180। আমরা মেন কোণটাই ধরছি 72 ডিগ্রি, হয়ে গেল। এরকম হিউজ এক্সাম্পল তোমরা পাবে, এবং প্রত্যেকটার গঠন এবং তার বন্ধন কোণের মান সম্পর্কে ধারণা পাবে। এটা গেল একটা পদ্ধতি। আরেক পদ্ধতি তোমরা করতে পারি, একটা দেখাচ্ছি, তোমাদের যেটা পছন্দ হবে সেটাই করবে। আরেকটি পদ্ধতি, যে পদ্ধতিতেও করা যায়, এক্সাম্পল হিসাবে আমরা মিথেন নিচ্ছি। কার্বন আগেই করেছি বহিস্থ কক্ষে, ইলেকট্রন বিন্যাস করার পর দেখতে পাচ্ছি 1s2, 2s2, 2p2, অর্থাৎ বহিস্থ কক্ষের ইলেকট্রনকে যোজক ইলেকট্রন বলে, যারা রাসায়নিক বন্ধনে পার্টিসিপেট করে। তাহলে 2s এ দুটো আর 2p তে দুটো। তোমরা আগে জেনেছো যে কার্বন পরমাণু যখন কোনো যৌগ গঠন করে, কোনোদিন গ্রাউন্ড স্টেটে রিয়াকশন করে না, এক্সাইটেড স্টেটে রিয়াকশন করে। অর্থাৎ এক্সাইটেড স্টেটে 2s থেকে একটি ইলেকট্রন 2p অরবিটালে স্থানান্তরিত, অ্যাকচুয়ালি 2pz অরবিটালে স্থানান্তরিত হয়। এটা 2pz, 2py, 2px সেই হিসাবে থাকবে এখানে। এটা কিন্তু কার্বনের এক্সাইটেড স্টেট। এখানে একটা একটা করে থাকবে। প্রত্যেকটা হাইড্রোজেন রয়েছে, এই হাইড্রোজেনের সঙ্গে আমরা কিভাবে দেখাচ্ছি, ডট ডট দিয়ে দেখাচ্ছি। এটা হাইড্রোজেনের ইলেকট্রন, তোদের একই কক্ষকে বসলে অপোজিট স্পিনে বসবে। এবারে এটা এস, আর হাইড্রোজেন মানে এস, এস এস এর মধ্যে সিগমা বন্ড, এস এর সঙ্গে পি এক্স এর সিগমা বন্ড, এস এর সঙ্গে পি ওয়াই এর সিগমা বন্ড, পি জেড এর সিগমা বন্ড। তাহলে হাইড্রোজেনের কতগুলো ব্যবহার হলো? এস একটা ব্যবহার হয়েছে, পি 3টে, তাই এস একটা, পি 3টে, তাই একেই বলে sp3। বেশ, এটাও করতে পারো। এই হলো হাইব্রিডাইজেশন। একটু সময় সাপেক্ষ, সেটা হলে ফর্মুলা বসালাম, সঙ্গে সঙ্গে হয়ে গেল, কিন্তু এটি এভাবে করতেও পারো। আমরা আর একটা দেখাচ্ছি। সাপোজ নিচ্ছি অ্যামোনিয়া, যেখানে নাইট্রোজেন বহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা 5, তাহলে ওর বেলায় কি দাঁড়াচ্ছে? নাইট্রোজেন কিন্তু গ্রাউন্ড স্টেটে রিঅ্যাকশন করে, তাহলে 2s এ দুটি, 2p'র অ্যাকচুয়ালি 3টে ভাগ, 2px, 2py, 2pz, 3টেতে 3টে, এটাই দুটো। যখন হাইড্রোজেন 3টে দেব, সবই সিগমা বন্ড,
এটা কিন্তু ব্যবহার হচ্ছে না, পড়ে আছে। একেই বলবো লোন পেয়ার। হাইব্রিডেশনে কাউন্ট করার সময় নেব, তাহলে এস একটা এবং পি তিনটে, sp3। মনে রাখতে হবে এই প্রসঙ্গে, এই পদ্ধতিতে করলে যখন পাই বন্ড তৈরি হবে, পাই উইক বন্ড, একে কিন্তু হাইব্রিডেশনের সময় কাউন্ট করব না, মানে সিগমা লোন পেয়ার সবই কাউন্ট হবে। ব্যাস হয়ে গেল sp3। এই পদ্ধতিতেও করতে পারো। sp3 জানলেই স্ট্রাকচার জানা যাবে। অর্থাৎ আমাদের আজকের টার্গেটই ছিল হাইব্রিডাইজেশন, মেন পার্ট, যেখান থেকে একটা যৌগের গঠনাকৃতি সম্পর্কে ধারণা পাবো। তাহলে আশা করছি এবার নতুন নতুন যৌগ তোমরাই ট্রাই করবে। যদি বাড়িতে হোমওয়ার্ক চাও দেওয়া যেতে পারে। H2SO4, HNO3, PO4 3-, SO4 2-, SO2, H2S, এটসেট্রা। করবে তোমরা বাড়িতে প্র্যাকটিস, এদের স্ট্রাকচার এবং বন্ধন কোণ স্বাভাবিক যা হবে, চেঞ্জ পরের কথা। তাহলে আমরা স্ট্রাকচার সম্পর্কে ধারণা পাচ্ছি। আশা করছি আজকের যে পোর্শনটা আলোচনা হলো তোমরা সকলেই বুঝতে পেরেছ। তোমরা আরো নতুন নতুন যৌগ ট্রাই করবে, করলেই আরো অনেক কিছু জানতে পারবে। তার সঙ্গে আরো বই দেখবে এক্সট্রা কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তোমাদের যদি তারপরেও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।